হচ্ছে সাগর স্বরূপ, ভগবান হয় নদী। ভক্ত ডাকিলে পরে ভগবান আসবে নিরবধি। ভক্ত হচ্ছে সাগর সম, আর ভগবান হচ্ছে নদী। নদীর জল কোন দিকে ধাবিত হয় গো? সাগরের দিকে। কেন জানো? কলির যুগের জন্য একটা নতুন বার্তা আছে, নতুন খবর আছে। সত্যজিৎ দাপর চেয়ে শ্রেষ্ঠ কলির যুগ। এই কলির যুগের জীব যাহারা যদি কৃষ্ণ তত্ত্ব বোঝে তাহারা, তাহারা দেবতা হইতে অধিক। এই দুদিন কেঁদেছেন, কেঁদে কেঁদে কি পাইছেন আজকে জবাব দিতে হবে। আর যদি কিছু না পাইয়ে থাকেন তাহলে শুধু শুধু কান্না করা যাবে না। অর্থাৎ অতি বেশি কাঁদে কারা বলেন তো? কারা? দুর্বল পাটি যারা মাইর খাওয়ার চোটে কাঁদে, মাইর দিবার পারে না তাই কান্না করে দেয়। আর একজন কাঁদে আনন্দে কাঁদে। তো হরি নামে যারা কাঁদে তারা মার খেয়ে কাঁদে না, তারা আনন্দে কাঁদে। কৃষ্ণ বলে যারা কাঁদে তারা আনন্দে কাঁদে, তারা প্রেমে কাঁদে, ভাবে কাঁদে, রসে কাঁদে। কৃষ্ণ নামে যারা কাঁদে পরে প্রেমে কাঁদে, ভাবে কাঁদে, রসে কাঁদে, তাই তো? তারা কিছু পেয়ে কাঁদে। আর আমার মতো ব্যক্তি যে সারা জীবন না পেয়ে কেঁদে বেড়ালাম, না পেয়ে কেঁদে বেড়ালাম, কিন্তু কিছু পেতে পারলাম না। আমার মতো মূর্খকে আমার আর পরিচয় দেব না। আমি তো আপনাদের ঘরের ছেলে। এই মূর্খের দ্বারা কি আর হরিকথা চলে? তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভবে সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। ভগবানের কৃপার আগে যেমন গুরু কৃপা প্রয়োজন, গুরু কৃপার আগে একজন ভক্তের কৃপার প্রয়োজন। যার ভাগ্যে কোনোদিন ভক্তের কৃপা নাই তার কোনো গুরু কৃপা নাই, আর যার গুরু কৃপা নাই তার কোনোদিন ভগবানের কৃপাও নেই। বৃন্দাবনে যাবেন কি? কেউ কেউ বৃন্দাবনে যাওয়ার আছেন লোক? কারা বৃন্দাবনে যাবেন? হাত তুলুন তো দেখি, কারা কারা বৃন্দাবনে যাবেন? লুবি কত? দাঁড়ান, একেবারে কমে ছাড়িয়ে দেবো না। দেখুন, আপনারা একবারও তো বললেন না যে আমরা তো বৃন্দাবনে বসেই আছি। কোথায় আছি? তাহলে আমরা আবার ও বৃন্দাবনের কাজ কি গো? লোহার চেয়ে যদি চমকের আকর্ষণটা বেশি হয়, লোহাকে টেনে আনার যোগ্যতা চমকের রয়। তো ভক্ত হচ্ছে চমক স্বরূপ, ভক্ত হচ্ছে সাগর স্বরূপ, ভগবান হয় নদী। ভক্ত ডাকিলে পরে ভগবান আসবে নিরবধি। ভক্ত হচ্ছে সাগর সম, আর ভগবান হচ্ছে নদী। নদীর জল কোন দিকে ধাবিত হয় গো? সাগরের দিকে। কেন জানো? কলির যুগের জন্য একটা নতুন বার্তা আছে, নতুন খবর আছে। সত্যজিৎ দাপর চেয়ে শ্রেষ্ঠ কলির যুগ। এই কলির যুগের জীব যাহারা যদি কৃষ্ণ তত্ত্ব বোঝে তাহারা, তাহারা দেবতা হইতে অধিক। যদি বুঝতে পারে দেবতার চেয়েও শ্রেষ্ঠ তাদের জন্ম, যারা কলির যুগে গোবিন্দ ভজনের যোগ্য দেহটাকে তৈরি করেছে। সত্যজিৎ দাপর এই তিনি যুগে ভক্ত ভগবানের জন্য কেঁদেছে। এই তিন যুগে ভক্তরা ভগবানের জন্য কেঁদেছিল। আর জানো, এই কলির যুগে সাক্ষাৎ ভগবান তার ভক্তের জন্য কেঁদেছে। কলির যুগের ভগবান আমার সাক্ষাৎ ভক্তের জন্য কেঁদেছে। নিজের হেতু নাই কোমটে, জীবের জন্য ভবের হাটে। হেতু মানে নিজের কোনো প্রয়োজনই নয়। কলির পাবন অবতারী
এই কলিহত পাপাচ্ছন্ন জীবের মুক্তিদাতা যিনি, যে বিশ্ব জগতে প্রকাশ না পেলে কলিহত জীবের বদনে কোনোদিন হরিনাম হতো না, যে বিশ্ব জগতে করুণা করি অবতীর্ণ না হলে জগতে জীব ভজনে কি তা বুঝতে পারত না, যে পৃথিবীর মধ্যে প্রকাশ না পেলে এই পৃথিবীর জীবের কোনো গতি হতো না, আমরা এহেন মানব দেহটাকে পেয়ে সেই পরম পিতাকে ভুলে বসে আছি, যে করুণা করে এসেছে, কৃপা নয় করুণা করে এসেছে। কৃপা মানে কিছু করে পাওয়া, আর করুণা মানে অযাচিত ভাবে দান করা। যে করুণা করে এসেছে, শ্লোকে শাস্ত্রকার বললেন করুণায় অবতীর্ণ কলো, যাকে ডেকে আনা যায়নি। মহাজন বললেন প্রভু, এ জীবনে আমার এমন কোন সাধন, এমন কোন ভজন আছে তোমাকে আমি ডাকতে পারবো, জীবনেতে তোমাকে ডাকার মতো কোন সাধন ভজন জীবনে করিনি, তুমি করুণা করে এসেছো। প্রভু, তুমি আমায় পাপিষ্ঠকে মুক্তি দেওয়ার জন্য তোমার চরণ তরি নিয়ে তুমি ছুটে এসেছো প্রভু। প্রভু, তুমি যে বিশ্ব জগতের কত বড় দয়াল, তুমি যে কত বড় করুণার নিধি, তুমি করুণা করে এসেছো। একদিন তোমায় ডাকার মতো আমি ডাকলে একদিনই তোমায় ডাকা আমি ডাকা গৌর হে, একদিনে তোমায় ডাকার মতো জীবনে আমি ডাকলে তোমায় ডাকা এই জীবনে একদিন তোমায় ডাকার মতো আমি ডাকলে ভুলে আমি মায়া জয় নিতাই গৌর হরি বল। ভুলে আছি আমি ডাকলেন দেখো, আমি গৌর হে, জীবনে তো আমি তোমাকে ডাকতে পারিনি, আমার জীবনের এমন কোন দন্য আছে
তোমাকে ডেকে আপন করে লব। এই বিশ্ব জগতে আমার কি আছে বলো? করুণায় অবতীর্ণ তুমি করুণা করে এসেছো গৌর হরি। এই জগতে বলো তোমাকে আমি কিভাবে ডাকবো? সারা জীবনে তুমি আমাকে ডেকেছো, আমি কোনদিন তোমাকে ডাকিতে পারি নাই। কোনদিন তোমাকে ভালোবাসিতে পারি নাই। সারা জীবন শুধু ভালোবেসে তুমি আমাকে দিয়েছো, কিন্তু জগতে কোনোদিন আমি তোমাকে কিছু দিতে পারিনি। কি দিয়েছি? একজন হাত তুলে বলতে পারবেন এটা দিয়েছি? যে পুষ্পটা দিয়েছি, পুষ্পটা কার? ভগবানে। যে তুলসীটা দিয়েছি এটা কার? ভগবানে। তাহলে আমি কি দিলাম? যে নয়নে কৃষ্ণ বলে কাঁদি, এ নয়ন দুটো তো আমার গোবিন্দের নয়ন। যে নয়নে দিয়ে দুপুটায় অশ্রু গড়িয়ে পারছে, নয়ন দুটো আমার গোবিন্দের দেওয়া নয়ন। আমি কত বড় স্বার্থন্বেষী জীব, কত বড় স্বার্থন্বেষী, কত বড় স্বার্থপরতা, কত বড় বেঈমান, কত বড় নেমো খারাপ আমি। যে গোবিন্দ দুটি নয়ন দিয়েছে, যে গোবিন্দ একখানা বদন দিয়েছে, যে গোবিন্দ দুখানা কর্ণ দিয়েছে, নাসিকা দিয়েছে, জিহ্বা দিয়েছে, সেই জিহ্বা দ্বারা কুকথা বলছি। যে কর্ণ দুখানা দিল কুকথা শ্রবণ করেছি, যে নয়ন দুটো দিল কুদৃষ্টি করেছি। কিন্তু একদিন কৃষ্ণ বলে আমি কাঁদিলেম না রে। একদিন কৃষ্ণ বলে জীবনে কাঁদিলেম না রে, জীবনে কাঁদলে জীবনে একদিন কৃষ্ণ বলে আমি কাঁদিলেম না রে। জীবনে কৃষ্ণ বলে আমি কাঁদলেম না রে। অনেক কেঁদেছি কত, ওরে মায়ার কান্না। এই নয়নে কোনদিনই কৃষ্ণ বলে একদিন কাঁদিলেম না রে। আমি কেঁদেছি কত, মায়া কান্না, ওরে মায়ার কান্না। একদিন কৃষ্ণ বলে একদিন কৃষ্ণ বলে জীবনে কাঁদি নাই রে। আমি কাঁদি নাই রে। এই বিশ্ব জগতে কৃষ্ণ বলে কাঁদিলেম না। কত বড় নেমো খারাপ, তার দেওয়া বস্তু দিয়ে তাকে তার সেবাই লাগালেম না। বৃক্ষের ফল দিয়ে ভোগ সাজিয়ে বলছি গোবিন্দ গ্রহণ করো। এই বৃক্ষের ফলে কি ভগবান সন্তুষ্ট হয়? এই তুলসী পাতা, বৃক্ষের তুলসী পাতা যা রাস্তাঘাটে পাওয়া যায়, এই দ্বারা কি গোবিন্দ সেবা হয়? এটা হচ্ছে উপলক্ষ। আর অরিজিনাল তুলসীর পাতা হচ্ছে
মন তুলসী আর নয়ন গঙ্গার জল দিয়ে গোবিন্দকে সেবা দিতে হয়। কোটি কল্পকাল যদি এই তুলসী ভজন করে, যদি মন তুলসী ভগবানের চরণে নিবেদন না করে, কোটি কল্পকাল এই বৃক্ষ তুলসী ভজন করে ভগবানকে পাওয়া যায় না। মীরাবাই বলেছে না, শিলা ভজিলে যদি হরি মিলিত মুই ভজিতাম পাহাড়, তুলসী ভজিলেই যদি হরি মিলিত মুই ভজিতাম ঝাড়। তাই তো ফলমূল খাইলেই যদি হরি পাইত, আগে পাইত কি বাদ্রই মানে বাদুর। দুগ্ধ প্যালেই যদি হরি মিলিত আগে পাইত বৎসবালা। মীরাকো কহে বিনাকো প্রেমছে নাহিকো মেলে নন্দলালা। মহাপ্রভুর আসার কারণটা কি আজকে এই জাতির জানতে হবে, এই অভদ্র জাতির জানতে হবে মহাপ্রভু আসার কারণটা কি। এই অভদ্র জাতি মহাপ্রভু সম্বন্ধে না জেনে মহাপ্রভুকে উপেক্ষা করে চলে। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে মানে না, ওর মতো পশু, ওর মতো দুরাচার পৃথিবীতে জন্ম হয় না। পশু ওকে দেখে ঘৃণা করে, শুকরে ওকে দেখে ঘৃণা করে। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে মানে না। মহাপ্রভুর আসার কারণটা ছিল কি? কি প্রয়োজন ভগবানের গোলক থেকে ভুলকে আসা? আপনারা কেন এসেছেন? কি স্বার্থে এসেছেন? নিশ্চয়ই একটা কারণ আছে। মূল কারণটা কি? ওখানে যাব। হরি বলিতে নাই বা পারি, কিন্তু হরি ভক্তের চরণ ধুলি একটু শিরে ধারণ করব। হরি বলিতে নাই বা পারি, হরি ভক্তের চরণ ধুলি একটু শিরে ধারণ করব। অভিমানী কভু না পায় কৃষ্ণের দর্শন, নরকে পতি হয় সে সর্বজন। অভিমানী ব্যক্তি কখনো ভগবানের দর্শন পায় না, অহংকারী ব্যক্তি কখনো ভগবত কৃপা হয় না। হয় কি বাবা? হয় হয় না। তাহলে এখানে মহাপ্রভুর আসার কারণটা ছিল কি? করুণায় অবতীর্ণ, একটা কথার উপর করুণা করিয়ে তিনি এসেছেন। কিন্তু আমরা এত বড় পামর জীব, এখনো মহাপ্রভুকে মানি না, মহাপ্রভুকে চিনি না, মহাপ্রভুকে জানি না, মহাপ্রভু সম্বন্ধে কোনো আলোচনাই এখন হতে চায় না। কি হতে চায় বলুন? আজকাল হরিবাসর যেখানে যান, যার যার গ্রুপিং আলোচনা করা হয়, দলের আলোচনা করা হয়। আমার দল বড়, আমার অমক দল তমক দল। আজকে দল নিয়ে যারা লাফালাফি করো না, তোমার বাবারও তখনও জন্ম হয়নি। যে অত্যাচারগুলো সয়েছে আমার মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার পরেও, যে অত্যাচারিত হয়ে ভগবান হয়েও যে অত্যাচার সহ্য করেও তোমার জন্য হরিনাম বিতরণ করেছে, এটা তোমার কৃতজ্ঞ স্বীকার করা উচিত ছিল। আর যারা সেই মহাপ্রভুকে স্বীকার করছো না, জেনে রাখবেন, যারা সত্যিকারে সনাতনে জন্মগ্রহণ করেছেন, যারা মহাপ্রভুকে স্বীকার করে না, মহাপ্রভুকে ওভারটেক করে চলতে চায়, শুকরের মুখ দেখবেন, তবু তাদের মুখ দেখা উচিত নয়। আর যে আমার মহাপ্রভুকে মানে, আমি তার চরণ সেবার নিমিত্তে যেন দাস হয়ে থাকতে পারি।